আজকের এই ক্লাসের মাধ্যমে সপ্তম শ্রেণীর গণিত বই পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে আমাদের বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 5.1 আজকে আমরা শিখব হচ্ছে সরল করো। আমরা 4টা অঙ্ক আমরা আজকের পর্বে সমাধান করব এবং পরবর্তী পর্বে বাকি 4টি সমাধান করব। তো আমি 2টা লিখছি, আমরা 2টা সমাধান করে একটু পরে কিন্তু আমরা বাকি 2টারও সমাধান করব। তো আসো আমরা 17 নাম্বারটা সমাধান শুরু করি। তাহলে সর্বপ্রথম আমরা 17 নাম্বার সমাধান শুরু করব। 17 সমাধান। প্রথম কাজ হচ্ছে আমি প্রশ্ন লিখব 2a + 1 হোল স্কয়ার মাইনাস 4a * 2a + 1 + 4a স্কয়ার। এটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, এটা আমাকে সরল করতে হবে। কি করতে হবে? সরল। এখন সরল করার জন্য এটাকে সূত্র বানাতে হবে। এটাকে আমরা এমন ভাবে ভেঙে লিখব যাতে সূত্র হয়। মনে রাখবা এখানে তোমাদের 5.1 এর মধ্যে যতগুলা সরল আছে, টোটাল 8টা সরল আছে। এই 8টা সরলের মাধ্যমে কিন্তু আমরা বীজগাণিতিক সূত্র বানাতে হবে। দুইটা যে বর্গ নির্ণয় সূত্র আছে a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার, এবং আরেকটা হচ্ছে a - b হোল স্কয়ার সমান a স্কয়ার - 2ab + b স্কয়ার। এইরকম সূত্র বানাতে হবে। তো আসো আমরা এরকম সূত্রটা বানানোর চেষ্টা করি। সমান এখানে 2a + 1 হোল স্কয়ারটা রেখে দিলাম মাইনাস, এবং এখানে যে আমাদের 4a আছে এটাকে আমরা ভেঙে লিখব। 2 আর এখানে যা আছে তাই 2a + 1। একটা জিনিস আমি আবার বলি, এখানে যে 4a আছে আমরা 4a কে আমরা ভেঙে লিখব 2 * 2a। তাহলে 2 দুগুণে কত হয়? 4 হয়, আর সাথে কি আছে? a আছে, মিলে যাচ্ছে। এখন 2a টা আমরা এই জায়গার মধ্যে লিখব, প্লাসের জায়গায় প্লাস, এবং 4a স্কয়ার কে আমরা লিখতে পারি 2a দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। আমি যে এভাবে লিখলাম, এটা লেখার কারণ হচ্ছে সূত্র বানানোর জন্য। এখন দেখতে হবে সেম আবার আগেরটা হয় কিনা। দেখো সেম আগেরটা 2 একে 2, 2 দুগুণে 4, সাথে আছে a 4a, আর এটা জায়গায় মিলে গেছে। আর 2a কে যদি আমরা স্কয়ার করি তাহলে 4a স্কয়ার মিলে গেল। এখন দেখবো এটা কোন সূত্রে আছে। দেখো এটা কোন সূত্রে আছে, তোমাদেরকে যদি আমি একটু দেখাই। এই সম্পূর্ণটাকে আমরা a ধরবো। সম্পূর্ণটাকে আমরা কি ধরবো? a ধরবো। উপরে কি আছে? স্কয়ার আছে, মধ্যখানে কি আছে? মাইনাস, তারপর কি আছে? 2 আছে। যেহেতু আমরা এই অংশকে a ধরছি, তার মানে এইটাও কি a, কারণ একরকম। আমরা এখানে যে 2a আছে এটাকে আমরা b ধরবো, প্লাসের জায়গায় প্লাস, 2a কে আমরা b ধরছি, এবং উপরে কি আছে? স্কয়ার আছে। তাহলে কি দাঁড়ালো? a স্কয়ার - 2ab + b স্কয়ার। অর্থাৎ এই যে আমরা বীজগাণিতিক রাশিটাকে আমরা ভেঙে লিখছি, এটা কোন সূত্রে আছে? a স্কয়ার - 2ab + b স্কয়ার। এটা কিসের সূত্র? a - b হোল স্কয়ার। কিসের সূত্র? a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে এইটা। বুঝতে পারছি আমরা বিষয়টা? ওকে। তো যেহেতু আমরা জানলাম যে এই বীজগাণিতিক রাশিটা a স্কয়ার - 2ab + b স্কয়ার সূত্রে আছে, এখন এইটা কোন সূত্রের? a - b হোল স্কয়ার। এখন আমরা a - b হোল স্কয়ার এখানে লিখে দিব। প্রথম হচ্ছে a মানে হচ্ছে এই সম্পূর্ণটাকে আমরা a ধরছি, 2a + 1, মাইনাসের জায়গায় মাইনাস b আমরা কোনটাকে ধরছি? 2a কে কিন্তু আমরা b ধরছি, তাহলে লিখব 2a, এবং ব্র্যাকেট দিয়ে একটা হোল স্কয়ার আছে, আমরা ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ারটা দিয়ে দিব। এবং এই বীজগাণিতিক রাশিটা যেহেতু আমাদের এই সূত্রে আছে, আমরা এটার বরাবর আমরা সূত্রটা এভাবে লিখে দিব। বুঝতে পারছি? এখন দেখো এখানে প্লাসের 2a মাইনাসের 2a কি কাটা। আমরা জানি একটা প্লাসের একটা মাইনাসের যদি একই রকম থাকে আমরা কাটতে পারি, অথবা আমরা এভাবে বলতে পারি যে 2a থেকে 2a বাদ গেলে 0। তাহলে এখানে আমাদের থাকবে কি 1, এবং উপরে থাকবে কি একটা স্কয়ার থাকবে। 1 কে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা কত পাবো? 1ই পাবো। এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। এটা হচ্ছে কি আমাদের নির্ণয় কি অ্যানসার। বুঝতে পারছো? দেখো আমি আবার বলি,
আমরা শুধু ভাঙছি, 4a কে আমরা ভেঙে লিখছি। এখন অনেক শিক্ষার্থী বলবে যে স্যার এটা ভাঙার নিয়ম তো আমি পারবো না, কিভাবে ভাঙতে হয় একটু ট্রিক্স বলে দিচ্ছি। লাস্টে যেখানে 4a² আছে এইটাকে আমরা ভাঙবো। আমরা 4a² কে আমরা ভেঙে লিখতে পারি 2a দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। তাহলে 2a কে যদি আমরা স্কয়ার করি আবার সেম 4a² হবে। তো লাস্ট একটা ভাঙার কারণ কি, এখন ব্র্যাকেটের ভিতরে যে 2a আছে এই 2a হচ্ছে আমাদের b ধরতে হবে, b। ঠিক আছে, তো যেহেতু 2a আছে এখন আমরা 4a কে আমরা এইটার সাথে এইটার নিয়মে ভাঙার চেষ্টা করব। তো এখানে যে 2a আছে এই 2 এর সাথে কত গুণ করলে আবার সেম 4a হয়, আমরা যদি 2 গুণ করলে, তাই না? তাহলে আমরা আগে 2 দিব, যেহেতু এটা b আমরা আগে এর মান যেটা a আছে এটা আগে লিখব, তারপর আমরা 2a লিখব। বুঝতে পারছো বিষয়টা? এভাবে কিন্তু ভেঙে লিখতে হয়। আমরা কয়েকটা অঙ্ক করি, দেখবো আরো ইজি লাগবে। তো আসো আমরা এর পরেরটা সমাধান করি। 18 নাম্বার প্রশ্নের সমাধান। 18 নাম্বার কিন্তু সূত্র কিন্তু বানানো আছে। দেখো এই জায়গার মধ্যে যে 5a আছে, আমি একটু ভেঙে দেখাই। এখানে যে 5a + 3b আছে, এটাকে আমরা a ধরবো। তাহলে এইটাও কিন্তু a হবে, কারণ দুইটা কিন্তু একই রকম। এটা আরেক রকম, এটাকে আমরা b ধরবো। তাহলে এইটাও আমাদের কি হবে? b হবে। তাহলে দেখো তো কি দাঁড়ায়, দেখো a² + 2ab + b²। এটা কিন্তু সূত্র সাজানো আছে, বুঝতে পারছো? যেহেতু সূত্র সাজানো আছে তাহলে এই সম্পূর্ণ লাইনটুকু আমার এখানে লেখার দরকার নাই। আগে কিন্তু সূত্র সাজানো ছিল না, আমরা 4a কে ভেঙে আমরা সূত্র সাজিয়েছি, এই জন্য আমাকে সম্পূর্ণ উদ্দীপকটা লিখতে হয়েছে। বুঝতে পারছো? তো এখন সম্পূর্ণ উদ্দীপক লিখতে হবে না, আমরা লিখবো মনে করি এই সম্পূর্ণটাকে আমরা কি ধরছি? a ধরছি, তাই না? তাহলে আমরা লিখবো 5a + 3b। এইটাকে আমরা কি ধরছি? a ধরছি। এখন বলবা স্যার আপনি বললেন a ধরছেন, তাহলে x কেন দিলেন? এর কারণ হচ্ছে চলক যদি এখানে a b থাকে তাহলে কিন্তু আবার পুনরায় সেম চলকটা কিন্তু তুমি ধরতে পারবা না, অন্য চলক ধরতে হবে। তাহলে তুমি এখানে চাইলে ফি ধরতে পারো, বুঝতে পারছো? আমি x ধরছি, কোনো সমস্যা নাই। x মানে এই, আমরা লিখি কিন্তু x, এতে পড়ার সময় কিন্তু আমরা এই বলি, বুঝতে পারছো? আচ্ছা, ভিন্ন রকম কোনটা ছিল? এইটা 4a। তাহলে লিখবো এবং 4a - 3b, এটাকে আমরা কি ধরবো? b ধরবো। y মানে কিন্তু b। এখন এটা কোন রাশিতে আছে, এখন আমরা এইটুকু লিখবো যে প্রদত্ত রাশি। এখন আমরা দেখবো এটা কোন রাশিতে আছে। আমরা এই সম্পূর্ণকে আমরা কি ধরছি? x ধরছি, দিলাম x। উপরে আছে স্কয়ার, দিলাম স্কয়ার। তারপর কি আছে? প্লাস। তারপর কি আছে? 2। এটাকে আমরা কি ধরছি? x, দিলাম x। এটাকে আমরা কি ধরছি? y, দিলাম y। মধ্যখানে কিন্তু গুণ আছে, দেখো x y এর মধ্যে কিন্তু গুণই বোঝানো হচ্ছে। প্লাস প্লাস, এটাকে আমরা কি ধরছি? y, তাহলে দিব y, এবং উপরেরটা কি আছে? স্কয়ার আছে। তাহলে এটা কিন্তু একটা সূত্র, এক্স ওয়াই লেখা আছে, কিন্তু আমরা পড়ার সময় কিন্তু এক্স ওয়াই পড়বো না, আমরা এই বি পড়বো। বুঝতে পারছো? তাহলে a² + 2ab + b², এটা একটা সূত্র না বর্গ নির্ণয়ের, এটা হচ্ছে a + b²। তাহলে আমরা লিখব সমান a + b²। এ মানে x, b মানে y। আমি আবার বলি, এখানে যে আমাদের বীজগাণিতিক রাশিটা আছে এই রাশিটা কিন্তু আমাদের কি a² + 2ab + b² বীজগাণিতিক যে বর্গনির্ণয়ের সূত্রটা আছে এইটার মাধ্যমে আছে। এখন এটার সূত্র আমরা জানি a + b²। এখন আমরা মানটা বসাই দিব। আসো আমরা মান বসাই। প্রথম আছে x, x এর জায়গায় আমরা x এর যে সম্পূর্ণ মানটা আছে এইটা বসাবো, 5a + 3b, এবং x এর মানটা একটা ব্র্যাকেটের ভিতরে রাখবো, মধ্যখানে কি আছে? প্লাস। এখন y এর মানটা বসাবো, y এর মানটা হচ্ছে 4a - 3b। একটা জিনিস যদি তোমরা খেয়াল করো, দেখবো এখানে x এবং y এর উপর একটা স্কয়ার আছে। তো সম্পূর্ণটার উপর স্কয়ার বোঝাতে আমাকে কি করতে হবে? দ্বিতীয় বন্ধনী দিতে হবে। যেহেতু আমরা মান বসাইছি সেই জন্য লিখবো মান বসিয়ে। আসো আমরা তারপরে দেখি কি হয়। সমান। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের স্কয়ারটা দিতে ভুলে গেছি, দিলাম হোল স্কয়ার। এটা কিন্তু স্কয়ার।
এখন আমরা ব্র্যাকেট গুলা তুলে দিব। প্রথম আছে 5a 5a প্লাস 3b, মধ্যখানে কি আছে প্লাস। দেখো একটা কথা আমি সংক্ষেপে বলে দিই, ব্র্যাকেটের সামনে যদি প্লাস থাকে আমাদের এখানে এই ব্র্যাকেটের প্রক্রিয়া চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যদি মাইনাস থাকে তবেই পরিবর্তন হবে। আছে 4a মাইনাস 3b, দিলাম মাইনাস 3b এবং ব্র্যাকেট ডেটটা কি আছে হোল স্কয়ার। তো মাইনাসের 3b প্লাসের 3b কি কাটা, 5a 4a মিলে কি হবে 9a এবং উপরে হবে স্কয়ার। 9 কে যদি আমরা স্কয়ার করি পাবো 81, a কে স্কয়ার করলে পাবো a স্কয়ার। এটা হচ্ছে কি আমাদের নির্ণয় সরলীকৃত মান অ্যানসার। তো এই অঙ্কগুলো কিন্তু তোমরা 8 এর মধ্যে পাবা, ক্লাস 9 এর মধ্যে কিন্তু এই সরলগুলা আছে। তো আমি আশা করি দ্বিতীয়বার বোঝাতে হবে না, আমরা ভেঙ্গে ভেঙ্গে কিন্তু প্রথম থেকে তোমাদেরকে আমি বুঝিয়েছি, তোমরা আবার প্রথম থেকে তোমরা এগেইন দেখে নিবা। তো আসো আমরা এখন 19 নাম্বারটা সমাধান করি। 19 নাম্বার প্রশ্নের সমাধান দেখো কি আছে, 7a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 7a প্লাস b ইন্টু 7a মাইনাস b প্লাস 7a মাইনাস b হোল স্কয়ার। তো এখানে যে আমাদের বীজগাণিতিক রাশিটা আছে এটা কিন্তু অলরেডি সূত্রে সাজানো আছে। আমরা কিভাবে বুঝবো যে সূত্র সাজানো আছে, এটা সংক্ষেপে একটা নিয়ম আছে। যে জায়গার মধ্যে দেখবা 2 আছে 2 ইনটু আছে তখনই তোমরা বুঝবা যে এটা সূত্র সাজানো আছে। তো যেহেতু সূত্র সাজানো আছে সেজন্য আমাদের এই সম্পূর্ণ রাশি আর লিখতে হবে না, আমরা লিখবো মনে করি এখানে যে সম্পূর্ণ অংশ আছে এটাকে আমরা কি ধরবো এ ধরবো, কি ধরবো এ। তাহলে আমরা লিখবো 7a প্লাস b, এটাকে আমরা কি ধরলাম এ ধরলাম, কি ধরলাম এ। এখন বলবা এ লিখলাম না কেন, যেহেতু চলক একই রকম লিখলে হবে না। তো এবং ভিন্ন রকম কোনটা আছে এইটা, এটাকে আমরা কি ধরবো বি ধরবো মানে ওয়াই। তাহলে আমরা লিখবো এবং 7a মাইনাস b সমান আমরা কি ধরলাম বি ধরলাম। প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি কি হয়, এটাকে যেহেতু আমরা x ধরছি দিলাম x, উপরে আছে স্কয়ার মাইনাস 2 ইনটু এইটাকে আমরা কি ধরছি x দিলাম x, এটাকে আমরা কি ধরছি y দিলাম y প্লাস এটাকে আমরা কি ধরছি y দিলাম y এবং উপরে কি আছে স্কয়ার আছে। তাহলে কিন্তু একটা বীজগাণিতিক সূত্র দ্বারা সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা কিসের সূত্র, আমাদের বর্গ নির্ণয়ের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। আসো এখন আমরা মান বসাই। প্রথম হচ্ছে x এর মান হচ্ছে এইটা 7a প্লাস b, ব্র্যাকেটের ভিতরে রাখবো মাইনাস y এর মান হচ্ছে এইটা 7a মাইনাস b এবং হোল স্কয়ারটা বোঝাতে আমাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে হোল স্কয়ারটা দিতে হবে এবং এখানে লিখবো যে মান বসিয়ে। তোমরা স্যার এখানে আরেকভাবেও লিখতে পারো, যে বলতে পারো যে x ও y এর মান বসিয়ে। এখন আমরা ব্র্যাকেটটা তুলে দিব। প্রথম ব্র্যাকেটে আছে 7a প্লাস b মাইনাস, একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি, যখনই দেখবা ব্র্যাকেটের সামনে মাইনাস আছে এখানে প্রক্রিয়া চিহ্নগুলো পরিবর্তন হবে। 7a ছিল প্লাসের, এখন 7a কি হয়ে গেল মাইনাসের b হয়ে যাবে প্লাসের b এবং ব্র্যাকেট দিয়ে আমরা কি দিব হোল স্কয়ার। তারপর সমান, এখানে কিন্তু কাটাকুটি করা যায়, 7a প্লাসের 7a কি মাইনাসের কাটা, তাহলে b যোগ করলে কি আসবে 2b এবং উপরে কি আছে একটা হোল স্কয়ার। 2b কে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা কি পাবো 4b স্কয়ার পাবো এবং এটাই হচ্ছে কি আমাদের নির্ণয় সরলীকৃত মানের অ্যানসার। তো আমরা কিন্তু 18 নাম্বার যেভাবে সমাধান করলাম আমাদের কিন্তু 19 নাম্বার কিন্তু একই ভাবে। 18 নাম্বার ছিল প্লাসের সূত্র, বাট এখন কি মাইনাসের সূত্র, এতটুকুই তফাৎ। আসো আমরা আজকের ক্লাসের লাস্টের অঙ্কটা এখন সমাধান করি। 20 নাম্বারটা হচ্ছে 2x প্লাস 3y হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y প্লাস 2x মাইনাস 3y হোল স্কয়ার। তো এটা কিন্তু আমাদের কিন্তু বীজগাণিতিক সূত্রে সাজানো আছে, যেহেতু এখানে প্লাস 2 ইন্টু আছে এটা কিন্তু সাজানো আছে। তো আমরা লিখবো মনে করি এইটাকে আমরা এখন কি ধরবো এ ধরবো, কি ধরবো এ ধরবো, কারণ চলকগুলো কিন্তু এখন x y আছে তাই না, এখন আমরা এ ধরতে পারি। তাহলে আমরা লিখবো 2x প্লাস 3y সমান হচ্ছে a
এবং এটাকে এ ধরছি, আর এটা হচ্ছে আমরা বি হবে, কারণ এটা হচ্ছে প্লাসের, এটা মাইনাসের, দুই রকমের। তো এটা হচ্ছে বি। 2x মাইনাস 3y এটাকে আমরা কি ধরবো? বি। তাহলে প্রদত্ত রাশি এটাকে আমরা এ ধরছি, দিলাম এ। উপরে আছে স্কোয়ার প্লাস 2 ইন্টু এটাকে আমরা কি ধরছি? এ, দিলাম এ। এটাকে আমরা বি ধরছি, দিলাম বি, প্লাস এটাকে আমরা কি ধরছি? বি, দিলাম বি, এবং উপরে কি আছে? স্কোয়ার। তাহলে কোন বীজগাণিতিক সূত্রকে এটা সমর্থন করে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা সূত্রটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার। দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা মান বসাবো। এর মান হচ্ছে এইটা, 2x প্লাস 3y প্লাস, আর বির মান হচ্ছে এইটা, 2x মাইনাস 3y। এবং হোল স্কোয়ারটা বোঝাতে আমাকে 2 নাম্বার বন্ধনী ব্যবহার করতে হবে, এবং ব্র্যাকেটের ভিতরে আমরা লিখব মান বসিয়ে। এই কথাটা লিখলেও হয়, না লিখলেও হয়। এখন আমরা ব্র্যাকেটটা তুলে দিব, 2x প্লাস 3y। আগে জানি কি বলছিলাম? ব্র্যাকেটের সামনে প্লাস থাকলে চিহ্নের কোনো পরিবর্তন নাই। ব্র্যাকেটের সামনে চিহ্ন থাকলে প্লাস থাকলে চিহ্নের পরিবর্তন নেই। প্লাসের জায়গায় প্লাস 2x মাইনাস 3y হোল স্কোয়ার। আমরা এখানে হোল স্কোয়ার ছিল, দিলাম হোল স্কোয়ার দিলাম। এখন আসো আমরা ইকুয়েশনটা করি। সমান, এখানে একটা কাজ করা যায়, 3y প্লাসের 3y মাইনাসের কাটা, তাহলে 2x কি হবে? 4x হবে। দিলাম 4x, এবং উপরেরটা কি আছে? হোল স্কোয়ার। 4 কে স্কোয়ার করলে আমরা পাবো 16, আর x কে স্কোয়ার করলে আমরা কি পাবো? x স্কোয়ার। এটা হচ্ছে কি আমাদের নির্ণয়ের সরলীকৃত মান। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা এই অঙ্কের সমাধানগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। একদম আঙ্গুল ধরে ধরে কিন্তু আমি শিখিয়ে দিলাম কোন সূত্রে আছে, কোন সূত্র প্রয়োগ হবে, আমি A to Z তোমাদেরকে আমি শেখালাম। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট পর্বে আমরা বাকি 4টি সমাধান করব। সবাই ভালো থেকো।